আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি ঘরোয়া উপকরণে আমি এখানে চিলি চিকেন রেসিপিটা দেখাবো। সেজন্য আমি এখানে হাড় সহকারে মুরগি একটু লম্বা লম্বা করে আমি স্লাইস করে সুন্দর মতো ধুয়ে এখানে তারপরে মশলাগুলি আমি মিক্স করব। এখানে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ আদা, আর হচ্ছে এখানে 1 চামচ পরিমাণ দিচ্ছি গোলমরিচ, আর 1.5 চামচ পরিমাণ দিচ্ছি আমি এখানে রসুন বাটা। সবগুলি উপকরণ আস্তে আস্তে আমি দিচ্ছি। আর এখানে দিচ্ছি আমি জিরার গুঁড়া হচ্ছে 1 চামচ দিয়ে দিলাম, আর হচ্ছে মরিচের গুঁড়া আমি এখানে 1 বা 1.5 চামচ পরিমাণের মতো দিয়েছি। যে যেরকম ঝাল দেন বাড়িয়ে কমিয়ে খেতে পারেন, সমস্যা নেই। আর এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়েছি আধা চামচ, আর এখানে সস দিয়েছি আমি 3 চামচ পরিমাণ সস, আর একটা ডিম ভেঙে দিয়ে, আর সাথে আমি এখানে দিয়েছি সয়া সস 3 চামচ দিয়ে, আর এখানে একটা বড় ফালি করে আমি লেবুটা দিচ্ছি চেপে, যেহেতু আমি ডিম দিয়েছি, ডিমের একটা গন্ধ থাকে সেজন্য। আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে আমি এখানে 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম রেস্টে। তারপরে এখানে বের করে আমি 1-1.5 কাপ পরিমাণ আটা বা ময়দা যেটা নেন নিয়ে তারপরে সুন্দর মতো আঠালো করে মিক্স করে আমি এখানে তেলে ভেজে নিচ্ছি। তেলে ভেজে নেওয়ার পরে একটু কালারটা হালকা বাদামি বা গাঢ় যেরকম করতে চান আপনারা, একটু বেশি বা একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে ভালো মতো ভাজা হয়ে গেলে আমি সবগুলি চিকেন উঠিয়ে নেব। সুন্দর মতো একটা পাত্রে উঠিয়ে নিয়ে তারপর সুন্দর মতো একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে আমি সবগুলি পেঁয়াজ আমি ঢেলে দিই। আমি এখানে 10-12টার মতো পেঁয়াজ দিয়েছি, আর সাথে আমি দিয়েছি সয়া সস, আর হচ্ছে সস আমি সসটা আধা কাপের মতো দিয়েছি, আর একটু পানি দিয়ে দিলাম যদি লেগে যায় এই জন্য। তো আপনারা চাইলে ঘরোয়া উপকরণ এরকম অল্পর ভিতরে করতে পারেন, সময়ও বেশি লাগে না। তো আমি সবগুলি চিকেন দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে একটু ঢেকে রেখেছি, আর উঠানোর আগে তিল দিয়ে তারপর আমি উঠিয়ে নিলাম। আর দেখুন আমার এটা অল্পের ভিতরে হয়ে গেছে চিলি চিকেন। কালারটাও সুন্দর, তো অনেক সুন্দর হয়েছে, আর খেতেও টেস্ট হয়েছে অনেক। তো কেমন হলো সবাই বলবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।